আর এদিকে ওয়াকফ নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের পাল্টা বিল আনার পরিকল্পনা রাজ্যের। সংখ্যালঘু বিধায়ককে দিয়ে আনা হতে পারে রাজ্যের ওয়াকফ বিল, সময় নষ্ট বলছেন বিরোধীরা। কেন্দ্রে যে বিষয়গুলো চর্চার বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে এসে বারবার করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল কেন পেশ করা হচ্ছে? এগুলো রাজ্য সরকার লোক দেখানোর জন্য করে। আরও একবার মোদী সরকারের সঙ্গে অহেতুক সংঘাতের পথে মমতার সরকার। 25 তারিখ শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে পাল্টা ওয়াকফ বিল আনছে রাজ্য। কোনো সংখ্যালঘু বিধায়ককে দিয়ে এই বিল আনা হবে বলে বিধানসভা সূত্রের খবর। কেন্দ্রে বিল পাশ হয়ে গেলে রাজ্যের আনা বিল যে ধুপে টিকবে না তা বিলক্ষণ জানেন রাজনীতিতে পোড় খাওয়া মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও চলছে গা জোয়ারির রাজনীতি। এখানকার অমূল্য সময় নষ্ট করে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা না করে কেন্দ্র যে ন্যায় সংহিতার ক্ষেত্রে তাই দেখলাম, এবার যদি সেটা ওয়াকফের ক্ষেত্রেও হয় তাহলে একই প্রশ্ন উঠবে যে কেন্দ্রে যে বিষয়গুলো চর্চার বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে এসে বারবার করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল কেন পেশ করা হচ্ছে? অতীতেও কেন্দ্রের বিরোধিতা করে একগুচ্ছ বিল এনেছিল রাজ্য সরকার। তার পরিণতি কি হয়েছে সে কথা মনে করিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বামেরাও। তবে রাজ্যের সরকার পাল্টা একটা বিল এনে কি খুব লাভ হবে আমি জানি না। রাজ্য সরকার তো পাল্টা বিল এনেছিলেন, চিটফান্ডে পাল্টা বিল এনেছিলেন না, আইন করলেন, কি লাভ হলো? কেউ টের পেয়েছেন? অপরাজিতা বলে কি একটা স্পেশাল সেশন করে বিল আনলেন, আইন করলেন, কি লাভ হলো? এগুলো রাজ্য সরকার লোক দেখানোর জন্য করে। তৃণমূল অবশ্য আছে তৃণমূলেই, তারা যেন ভাঙবে তবু মচকাবে না। ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করে বা ধর্মের নামে মানুষের বিভাজনের চেষ্টা করে, ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেস তার সর্বাত্মকরণে বিরোধিতা করেছে, ভবিষ্যতেও করবে। শাসক দলের এই কুযুক্তিকে উড়িয়ে দিয়ে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তোষণের রাজনীতি করতে গিয়েই অন্ধ কেন্দ্র বিরোধিতা। তোষণে এত মরিয়া রাজ্যের শাসক দল যে ওয়াকফের নামে জমি জমা সম্পত্তি নিয়ে বেআইনি কারবারেও অগাধ প্রশ্রয়ে কসুর করে না তারা। এই ওয়াকফ বিলের পাল্টা বিল যে রাজ্যে আনা হচ্ছে সেটাও কিন্তু মূলত এই উদ্দেশ্যটাকে সামনে রেখে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। কসবা কাণ্ডের পর থেকেই গুলশান কলোনির নাম সামনে উঠে আসছে। আর এই গুলশান কলোনি নিয়েই বহু প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে, যেমন ভেড়ি বুঝিয়ে তৈরি বহুতল, আর সেসব নির্মাণে বসবাস শুরু বহিরাগতদের। কসবার গুলশান কলোনি ছত্রে ছত্রে অনাচার, বেআইনিভাবে মাছের ভেড়ি বুঝিয়ে বহিরাগতদের অবৈধ আস্তানার চোটে বিগত 10 বছরে রুজি রুটি হারিয়ে ফেলেছেন এখানকার আদি বাসিন্দারাই। পাশাপাশি সরকারি নথি বলছে 2005 সালের পৌরসভার নির্বাচনে 108-এর ভোটার ছিল 16,690 জন, কিন্তু 2015-তে ভোটার বেড়ে দাঁড়ায় 33,000-এরও বেশি। হ্যাঁ, ভেড়ি দেখেছি, ভেড়ি ছিল, বড় বড় ভেড়ি ছিল, তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে। এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে, স্বামী নেই, ছেলেরাও সব কাজ কাম আর পায়নি, জন্মজুরি খেটে খায়। রাজ্যের মানুষের রুজি রুটি তো কাটছেই, তার সঙ্গে বদলে যাচ্ছে পাড়ার পর পাড়া। কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ। আগেই আমরা দেখিয়েছিলাম কিভাবে অনুপ্রবেশকারীরা নিশ্চিত ঠিকানা হয়ে উঠেছে এই গুলশান কলোনি। এবার মাছের ভেড়ি বুঝিয়ে বেআইনি নির্মাণের সঙ্গেও বহিরাগত যুগের বিস্ফোরক তথ্য উঠে এলো রিপাবলিকের ক্যামেরায়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশান কলোনির বাড়ি। 10-15 বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল। অনিয়ন্ত্রিতভাবে এইভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে, বেড়েছে জনসংখ্যা। যারা আসছেন তারা সব বহিরাগত, এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে। ওগুলো তো সব ভেড়ি ছিল। হ্যাঁ, ভেড়ি দেখেছি তো, ভেড়ি ছিল, বড় বড় ভেড়ি ছিল, তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে। এটা 10-11 বছর হবে। ভেড়ি বুঝিয়ে অবৈধ নির্মাণে বহিরাগতদের বাস, যার ফলে বদলে গেছে এলাকার সংস্কৃতি, পরিচিত মুখ। একই সঙ্গে গত 10 বছরে ব্যাপক হারে রুজি রুটি কমেছে এখানকার আদি বাসিন্দাদের। শুধু ওদিকে ভেড়ি ছিল, আমরা মাছ আনতে যেতাম, তো আমাদের সব মাছ দিত, আমরা কাঁটাতে বিক্রি করে হয়তো যে মাছের দামটা সেটা দিতাম, আবার লাভেরটা থেকে যেত। এইভাবেই আমাদের চলত। এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে, স্বামী নেই, ছেলেরাও সব কাজ কাম আর পায়নি, জন্মজুরি খেটে খায়, অন্য লোকের হাতে চলে গেছে, সব পার্টি পলিসি চলে যাচ্ছে। ইনকাম হতো, সব জেলেরা কাজ করতো, জাল টানতো, সব ছেলেরা সব জাল টাল টানতো, খেত মাছ, অনেক লোক মাছ। এখন তো মাছের তো অংশই নেই।
ভেরি বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথায় পায় স্যার? তো সব মুসলিমরা সব এসে ফ্ল্যাট কিনে সব ফ্ল্যাট হয়েছে, বিল্ডিং হচ্ছে সব। ভোটের স্বার্থে দেশ বিরোধীদের প্রশ্রয় তৃণমূলের, খোঁচা বিজেপির। এরা কটা ভোটের বিনিময়ে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করছে। রাষ্ট্রের বিরুদ্ধে যারা, তাদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো নির্বাচনে জিতছে, কিন্তু রাষ্ট্রের সর্বনাশ করছে। বেআইনি নির্মাণ নজরে এলে কলকাতা পৌরসভার আধিকারিকরা সেটা নিশ্চিত করে দেখছে। মাননীয় আবার অনুপ্রবেশের প্রশ্ন যদি করেন, একই কথা বলতে হবে, সেই অনুপ্রবেশের জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্সদের স্বরাষ্ট্র দপ্তর। সংবিধান, সরকার, পুলিশ, পুরসভা, গুলশান কলোনি যেন এসবের আওতার বাইরে, যেখানে আইনের শাসন নেই, বরং আছে বেআইনি কারবারের রমরমা, লাগাম ছাড়া অনুপ্রবেশ ও জমি দখলকে ঘিরে হানাহানি রাজনীতি। আর রয়েছে জনবিন্যাস বদলের তাগিদ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।